রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এটাকে গ্যাড়া বলে, গ্যাড়া কেটে নিয়েছিলাম। তো গ্যাড়া প্রথমে পেঁয়াজটাকে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর গ্যাড়াটাকে দিয়ে ভালো করে কষিয়ে দেখো হয়ে গেছে, নামিয়েও নিচ্ছি। এরপরে কড়াইটাকে ধুয়ে আবার কড়াইটা গরম করতে বসিয়ে দেব। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়েছি, তার মধ্যে দেখো জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দেওয়ার পরে তারপরে আমি যে থেতলে রেখেছি আর কুচি করে কেটে রেখেছি পেঁয়াজ মশলা, ওগুলো দিয়ে দেব। আমি বাটিনি, মাংসতে আমি খুব কমই বেটে দিই। আর মিক্সচার থাকলে তাও আমি বেটে দিতাম, কিন্তু মিক্সচার যেহেতু ছিল না তাই আমি এভাবেই দিচ্ছি থেতলে। দেখো মশলাটাকে ভালো করে দিয়ে কষিয়ে নেব। আর ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে চিকেন ধুয়ে রেখেছি, চিকেন দিয়ে দেব। আর যদিও আমি আলু আগেই ভেজে নিই, কিন্তু আজকে আমি আলুটা ভাজিনি, আজকে নতুন স্টাইলে করছি, পুরো লাল লাল ঝাল ঝাল। তো দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে চিকেন দেবো। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। তারপর দেখতেই পেলে আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো। আমরা যতটা ঝাল খাবো সেই অনুপাতে, দেখতে পাচ্ছ অনেক ঝাল দিয়েছি, ঝাল হয়েও ছিল, তবে আমাদের পারফেক্ট ঝাল হয়নি, আর একটু ঝাল লাগতো, শুধু লালই হয়েছে। তো দেখো এখন চিকেন দিয়ে দিচ্ছিলাম, চিকেন দেওয়ার পরে সঙ্গে আমি একটু মশলাগুলো মাখিয়ে নিয়ে তারপরে কাঁচা কাঁচা আলুগুলো দিয়ে দিয়েছি, একদম বসিয়ে দিয়েছি আর কি। তো দেখো আমি নাড়ছিলাম, বুঝতেই পারো এক হাতে ফোন ধরে আর এক হাতে করছিলাম, অসুবিধে হচ্ছিল যদিও, কিন্তু শুধু ভিডিও বানানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য এতটুকু কষ্ট তো করতেই পারি, তাই না? তো দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছিলাম। মানে চিকেন অনুপাতে কড়াইটা ছোট হয়ে গিয়েছিলো, আর একটু বড় কড়াই হলে সুবিধে হতো। কোনো ব্যাপার না, ম্যানেজ করে নেওয়াই যায়, সংসার করতে গেলে তো অনেক কিছুই ম্যানেজ করতে হয়, না হয় এই জিনিসটাও ম্যানেজ করেই নিলাম। তো চলো দেখতে থাকো। আর যদি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো আলু দিয়ে দিচ্ছি। এভাবে আমি টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আলুগুলো আমি আগে ভেজে নিই, কিন্তু এক্ষেত্রে আমি ভাজিনি। তারপরে দেখো অনেক জল ছেড়েছিল মাংসটাতে, তো ওই জলটা দিয়েই কষানো হয়ে গেছে, এক্সট্রা করে আমাকে কোনো জল দিতে হয়নি কষানোর জন্য। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কষানোর পরে দেখো কষানো হয়ে গেছে। দেখো অনেকটা তেল ছেড়েছে, এখানে দেখতেই পারবে সাইডে অনেকটা তেল ছেড়েছিল, কারণ আমি তেলও দিয়েছি, অনেকটা তেলও ছেড়েছে। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আমি জলটা দিয়ে দেওয়ার পরে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ঝোলটা দিয়ে আর কি ফোটার জন্য ছেড়ে দেব, ভালো করে ফুটে গেলে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তারপরে গরম গরম খেতে বসবো। তো চলো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো। এই দেখো ঝোল দিয়ে দিয়েছি, কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো ভালো করে টকবগিয়ে ফুটে গেছে। ও রুটি খাইছে। তো বন্ধুরা পাশে থাকো, দেখতে থাকো, তারপরে আমরা খেতে বসবো। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, টাটা। দেখো চিকেনটা একদম সফট হয়ে গেছিলো, একদম সফট, দেখো হাত দিয়েই ভেঙে খাওয়া যাচ্ছে। ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, তো ভালোই হয়েছে, জাস্ট লবণটা একটু কম হয়েছে। তো দেখো এবার আমি মুখে দিয়ে খাবো। তো যদি খাবার ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভিডিওতে, টাটা। টেস্টি।